2 নম্বর রাসূলুল্লাহ ফরমান যে মহিলা সঠিক নিয়মে রোজা রাখবা, সঠিক নিয়মে রোজা রাখবা। 3 নম্বরে থাকছে গিয়া যে মহিলা স্বামীর ফরমা বরদার থাকবা, মানে স্বামীর গায়ে খেদমত জীবনে করিয়া যাইবা, স্বামীর খেদমত করবা, স্বামীর মন জয় করবা, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখবা, স্বামীর লগে ভালো ব্যবহার করবা, সুন্দর করিয়া স্বামীর লইয়া জিন্দগি কাটাইয়া যাইবা। আর 4 নম্বর স্বামীর ঘরে থাকা সত্ত্বেও যদি কোনো মহিলায়, বিশেষ করিয়া এই মহিলায় যদি গুনাহ কবিরাত থাকি যদি তার হেফাজতে থাকতে ভার হয়, এই 4টা যদি মহিলা যদি আমল করিলেন, রাসূলুল্লাহ ফরমান এই মহিলা কঠিন জাহান্নাম থাকি বাঁচি যাইবা, জান্নাত যে দরজা চাইবা সেই দরজায় প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগানের জন্য দেখেন বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, বুখারী শরীফের হাদিস, কোনো মহিলা যদি স্বামীর লগে মাত কাটাকাটি করছে, কোনো ক্ষেত্রে কোনো কারণবশত স্বামীর তাকে যদি বিছনার টারে যদি আলোক করিলাই, স্বামীরে ছাড়িয়া যদি রাত্রির বেলা যদি যান গিয়া স্বামীর মনে যদি আঘাত লাগাই দেন, দুঃখ আসি যায়, হয়তরা এই মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলে এই পরিমাণ লানত করেন, হয়তরা সমস্ত রাত ফজরের আগ পর্যন্ত ফেরেশতা হলোর লানত সেই মহিলার উপরে পড়ে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমান, কোন মহিলা যদি স্বামীর কাছে রাগান্বিত অবস্থায় যদি মাথা কাটাকাটি করিয়া বা এমনিতেও যদি কোনো মহিলা যদি স্বামীর তাকে করট যদি মারেন, বিছনাটার যদি আলাদা যদি করিলেন, জানিয়া রাখবো আল্লাহর বন্দেগান সেই মহিলার কয়টা ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হলে খালি লানত দিয়া থাকেন। এর জন্য বিশেষ করিয়া বিবাহিত মহিলা যারা আছেন, স্বামীর জীবনে স্বামী মনে করিয়া চলতাম, স্বামীর হুকুমের বাড়া চলতা না, তবে জানিয়া রাখবা আমরা দেশ কিছু আছেন, কিছু স্বামী হলে গরস্তিরে আউরি হুকুম করেন, যেটা শরীয়ত সম্বন্ধে এটা বিলকুল জায়েজ নাই, শরীয়তে মানিয়া নে না। কিতা হুকুম করেন জানেননি? খাইল যাইও বাহর বাড়ি আর ফরু যদি ভাঞ্জার আগে আও না তে তালাক দিলে হই না। ইটা কিজাত হুকুম রে বাবা, ইজা টাইট। বাবার বাড়ি গেছন একদিন একটা 2 ঘন্টা ভাজি লই গেছে, 3 ঘন্টা ভাজি গেলি, যেগু তো মানুষ না, হ্যাঁ না হেলিকপ্টারে ফাটাইছেন টাইম টেবিলে আবার আন্ডা না না বাড়াও দিতে আড্ডা না, এবার টাইট করে দিবা, কাল বেল বড়ার আগে আই অন্য খবর আছে, যাইবা তো যাইবা গল্লা গাইবা আন্না তালাক দিলে বেটিন তোর একেবারে খড়া করতে করতে ডাট করা, নমাজর লাগি নসিহত নাই, ইবাদুল লাগি নাই, ঘরের বিবিরা কন্যা বিবি নমাজ পড়া লাগবো, এটা স্বামীর উপরে দায়িত্ব। আপনি প্রথমে নমাজ পড়তে লাগবো, তারপরে আপনার ঘর স্ত্রীরে আপনি নমাজের আদেশ দিতা, আপনি নিজে পবিত্রতা অর্জন করতা, ঘর স্ত্রীরে নমাজের জন্য আদেশ দিতা, পবিত্রতার অর্জন করাইতা, ঘর স্ত্রীরে আপনি আদর করতাম। বাবার বাড়ি গেছেন, কোনো জায়গার মধ্যে গেছেন, আপনার ঘর স্ত্রী একদিন ফাজিল হয়ে গেছে গিয়ে আপনি ক্ষমা করিয়া দিতা, বেটিন তোর মন বাবার বাড়ি গেছেন একদিন ফাজিল রয়ে গেছেন, তবে আপনার কইছেন বলে কালকে আসিয়ার আপনি এটা মানিয়া নিতা, যদি বেশি অসুবিধা বলে জলদি করে আসি যাইও। আমরা দেশ শোনা যায় একদিন বাবার বাড়ি গিয়া নাইর মহিলা রয়ে গেছিল গিয়া, পরে দেখা যায় মহিলারে আর সালর তুলে ঢুকতে দিন না, কইবা না না রাইও নাই বাজু বন আর না এই সালার তলে ঢুকাইও না, বুঝাইছে কত কড়া শাসন, বুঝা যায় এটা সুপ্রিম কোর্টের অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার, এটা বড় ধরনের অর্ডার, কিন্তু এমনি দেখবা কত কড়া খেনে রইতাই, হিবা খানো গেছলা ভাগানি, হিনু গিয়া খার বাড়ি ভাগানিত গেছলা গিয়া বাপের বাড়ি গিয়া অর্থাৎ তুকা আইন মাতয়, আর হিবা 4 মাসে এলে গড়ের বিবির দিলেন রিডাকশন, বুঝাইছে এ তার তুকানি নাই, বিবি রিডাকশন স্বামী বাড়ি আর ঘরের বিবিকে রিডাকশনের মাল লইয়া ইত রাখিয়া, রিডাকশনে যাই যেতেন আড়ুয়া মানুষ, বুঝাইছে রিডাকশনের মালটা বালা তাকে দেবো যায়, জি না আমরা বুঝি না। রিডাকশন যেটা চৈত্র মাস, যে কোনো মারোয়ারির কাছে জানতে পারবা, বড় ধরনের কাপড় ব্যবসায়ী জিনিসপত্রের ব্যবসায়ী যারা আছেন তারা জানে যে কাপড়টা বোনার পর থাকিলে আজ পর্যন্ত 5 বছর হয়ে গেছে গিয়া, থাকতে থাকতে ডিসকালার হয়ে যার গিয়া, কাপড়ের একটা ডেট আছে নষ্ট হয়ে যার গিয়া, 7 বছর হয়ে গেছে গিয়া
6 বছর 8 বছর হয়ে গেছে গিয়া এই কাপড়টা তারা একটা রেট ধরিয়া দিলায় আর এক বুড়ো গুলা ফুটপাত বসিয়া খালি বিক্রি কর এই শাড়ি মার্কেটও আগে বিকিল নে 600 টাকা এক কথা দি কইলাম এখন তারা দরিয়া দিছে 100 টাকা করিয়া নেও 100 পিস শাড়ি হে বেটা ফুটপাত বইয়া খালি কর 200 200 200 200 আমরা কই বাপ 600 টাকার শাড়ি 200 টাকা ভাইয়া আল্লাহ দিছে রে হইয়া আনলাম আনার পরে দেখবা রঙ্গ যা এরপরে বাইন যদি হারিয়াও যা তে টুটা কি কি খাই দিছে বুঝাইছে और रिडक्शन और मालिता बाला ना और रिडक्शन और बाजार डर करे चैत्र मास दुआई अल्लाह आठी वाला ना ई परिमाण जोर दिछन আমরার মা বইনা বলে কি আল্লাহতে রিডাকশন যার জন্য বিশেষ করে কুরআন আল্লাহ জানায় ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ পুরুষে তোমার ঘরের স্ত্রী মহিলার লাগি তুমি সুন্দর ব্যবহার করিও তুমি ব্যবহারটা তোমার জিন্দেগিতে সুন্দর রাখার চেষ্টা করিও পরে আল্লাহর বান্দাগান সুন্দর সুন্দর ব্যবহার করিয়া যাইতা আর স্বামীয়ে কিন্তু গরস্ত্রীর আদেশ কর্তা গরস্ত্রীর মানতা তবে শরীয়ত সম্বন্ধে এটা আপনার আদেশ হইতো আউরি আপনি আদেশ করলে হইতো না আহলে আরব এক সময় আসলো জাহিলিয়তের যুগ তখন কিছু পুরুষ সকলে মহিলা সকল নিয়ে ব্যবসা করতা ব্যবসা বুঝাইছেন তো ব্যবসা করতা দেহ ব্যবসা করতা মহিলা নিয়ে দেহ ব্যবসা করতা নাউজুবিল্লাহ এখন কোন সময়লা কোন স্বামী আল্লাহ করাক না করতা না আশা করিয়া তবে হিলস এরিয়াত গেলে দেখবা বড় বড় শহর গেলে দেখবা কিছু সংখ্যক মহিলা হলাসন দেহ ব্যবসায়ী যে মহিলায় রাত্রি বেলা কোন ছেলে 2 জন্ডে 3 জন্ডে নিয়ে রাত্রি হাঁটার মহিলা হাজার হাজার টাকা খামার নাউজুবিল্লাহ আল্লাহ না করাক না তবে এইভাবে যত মহিলা দেহ ব্যবসা করিয়া তা হয় জানিয়া রাখবা ইতার থাকি পুরুষের অনেক ধরনের রোগ হয়ে যায় গিয়া যে মহিলা এই ধরনের ব্যবসার মধ্যে জড়িত হয়ে যায় এই মহিলার কাছে একটা জার জীবাণু পয়দা হয়ে যায় এই মহিলার লাগে কোনো যুবকে গিয়া কোনো পুরুষে যদি মিলামিশা করে এটার থাকি বেশিরভাগ এইডস রোগটা দেখা দিলায় আর এইডস রোগ হইলে আর মানুষ বাঁচই না বেশিরভাগ মারা যায় বেশিরভাগ মারা যায় এর লাগি এইভাবে যদি স্বামী আদেশ হয় এটা মানতা না শরীয়তর বাড়া এটা বিধানের মধ্যে না বিলকুল হারাম স্বামী আদেশ করতা নামাজের জন্য পর্দার জন্য আমার বাবারে চাইও মারে চাইও মা বাবার খেদমত করিও তোমার মা বাবা মনে করিয়া আমার মা বাবার দোয়া লওয়ার প্রয়োজন আছে গো বিবি তুমি আমার মা বাবারে কষ্ট দিও না এর জন্য ঘরের বিবিয়ে কিন্তু শ্বশুর শাশুড়িরে মা বাবার সমতুল্য মনে করিয়া তাই জীবনে সেইটা ভাই মুসলমানের জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যাদের ঘরে মা বোন আছেন বিশেষ করিয়া স্বামীর ঘরে যদি জীবনে সুখে খাইতে চাও গো মা আপনি কি করেন স্বামীর খেদমত করুন আর আপনার শ্বশুর শাশুড়ির খেদমত আপনি জীবনে করবা তখন এই শ্বশুর শাশুড়ি দোয়া করবা আপনার ছেলের জন্য ছেলের রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা আর যদি কোনো মহিলা চান বলে আমার স্বামীরে লইয়া আমি সেপারেট হয়ে যাই আলোক হয়ে যায় মা বাবার দোয়া উপরে থাকতো না এর জন্য আপনার মা বাবার দোয়া যদি থাকে না স্বামীর উপরে স্বামীর জিন্দগিতে রুজি রোজগার থাকতো না বরকত পাইতা নাই এর জন্য আল্লাহকে আমরা জিন্দগির মধ্যে হারাম যে আমি নিয়ে আলোচনা করলাম হারাম যেগুলো এগুলার আমরা বর্জন করতাম হালাল ডিজেক্ট খাওয়ার আমরা চেষ্টা করতাম হালাল অবস্থায় আমরা চলতাম হালাল ব্যবসা করতাম হালালি অবস্থায় আমরা জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম বাবা নবী যে ফরমান হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায় হারাম খাইলে মানুষের ব্লাড মাংসগুলা হারাম হয়ে যায় নষ্ট হয়ে যায় হারামে আওলাদগুলোর ক্ষতি করে লাগি হারামে মানুষের জীবন বরবাদ করিলায় এখন দেখো আমি আলোচনার যাই সাজানা ছাত্র